হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মাথাটা একশো একশো গরম, মাথা গরম থেকে আজকে একটা অটো উঠছে খালারে বৃষ্টি দীর্ঘদিন যাবত বৃষ্টিতে মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পাই না। আজকে নিয়ে খুশি, আজকে না ধর দিয়া আমুই না পারি। যাই হোক গাছ, রওনা করলাম একটা অটোতে যাইতে যাইতে অনেক দূর গেলাম, কিন্তু রাস্তা মানে আজ ফুরেই না। রোজা রমজানের দিন মানে এত কষ্ট আর সেটা বললে বুঝতে পারবো না। একটা ল্যাংরা ভ্যান বলুন, মানে ল্যাংরা অটো, যে অটোতেই মনে হয় যে পায়ে চালাইলে চলে। ছোটকালে তো ভ্যানে চড়তাম, ভ্যান তো পায়ে চালাইতে, এখন তো বিভিন্ন অটোর মাধ্যমে চালাই, ব্যাটারির মাধ্যমে চালাই। এই পায়ে চালাই নিয়ে ভ্যানও তো আসছে জোরে চলে। গাইজ, একটা লোককে যদি সারা রাত্রির খুঁজি, হ্যাঁ ফোন দিই, ফোন না দেয় তার কেমনটা লাগে গাইজ, বোঝেন তো আমরা বিষয় কত বড় জঘন্য মিথ্যে কথা কয়। সকালে কয় একটা, বিকেলে কয় একটা, দুপুরে কয় একটা, মানে কোনো কথা টাল ঠিক নেই। আর কি মুসলমান নাকি আমি কিছু বুঝতে পারি। রমজানের মধ্যে মানুষ এত মিথ্যে কথা কইতে পারে, সেটা আমি প্রথম দেখলাম। বয়স হয়েছে 72 থেকে 75 বছর বয়স, কিন্তু মিথ্যের কোনো শেষ নেই। এক কথা হইলে আজকে মিথ্যে কথা কোক, সত্য কথা কোক, যে এরমের কথা কোক, আর ইচ্ছে মতো উনি কথা কোক, কোনো আমার সমস্যা নেই। আজকে ওনার যাই ধর্ম এই টার্গেট করি আজকে অটো তো বেশ ভালো কথা, কিন্তু অটো এত স্লো চালায়, আমি বুঝতে আসি যে ওনার চার্জ নাই না অটোর চার্জ নেই, বুঝতে পারতে। যাই হোক গাইজ, কিছু করার নাই, যার ব্যক্তিগত বিষয়, এটা তো না বললে আর কোনো লাভ হইবে না, কারণ উনি যেভাবে চালাইবে সেভাবে চলতে হইবে। রাস্তাঘাটে তো চলাফেরা সাবধানই করতে হবে, তাই না? মোর পাশ দিয়ে কিন্তু আর একটা অটো ভ্যান যাইতেছে, সেটাও কিন্তু মনে করেন একই সেম কোয়ালিটির ভ্যান, কিন্তু সে কিন্তু আমার আগে যাইতেছে, দেখেন চিন্তা করেন, কিন্তু উনি কিন্তু আমার পিছিয়ে পড়ে কথা বলছেন। আলিশিয়া মার্কা লোক ছিলেন, আলিশিয়া মার্কা লোক, মানে মোরসে বড় আলিশিয়া মনে করছি বাংলাদেশ আর কেউ নাই, কিন্তু মোরসেও বড় আলিশিয়া এই মার্কা লোক। সিমি করতে করতে লাস্ট পর্যায়ে আমাকে চরমনাই ব্রিজে আই বললাম, চরমনাই ব্রিজ পাড়াই দিয়েছি। দেখেন আমাকে চরমনাই ব্রিজ হয়তো নাম শুনছেন, কিন্তু কোনো দেখেন নাই। অনেক সুন্দর একটা ব্রিজ পাড়াই সর্বশেষে ওভার যাই, এবার ওনার লোক আর একটা গাড়িতে উঠবো, সেই গাড়ি দিলে আবার অপেক্ষা করতে হইবে। মানে কি যে যন্ত্রণার মধ্যে আসি ভাই। মোটামুটি কাদে আমাকে চরমনাই ব্রিজ পাড়াইতে কিন্তু মিনিটের বেশি লাগবে, 3 মিনিটের সে একটু কম লাগবে না। একটা সত্য কথা 100% দেন, যাইতে শুরু করছি এর মধ্যে শেষ হয় না। ব্রিজ পাড়াই আর ভ্যান পাড়াই, যেখানে যা পাড়াই অর্ধ কোনো টেনশন মোর মাথায় নাই। মোর কত যে লোকের খুঁজি এই লোকের দ্বারা জামু, যেবালি হোক তাড়াতাড়ি মোর ধরতে হইবে সময় মতো। 2 দিন 1 দিন পর কিন্তু এরকম যাই, কিন্তু যাইয়ে পাই না সময় মতো। উনি যে কই থাকে কইতে পারেন, উনি কেমনে বোঝে যে আমি আইতেছি না কোনো ওনার খবর কয়, সেটা আমি বুঝতে পারতে। মোটামুটি কাদে বাংলাদেশে যদি নাম্বার 1 টাউটারের মধ্যে থাকে, ওনার ফার্স্ট পুরস্কার দেওয়া হইবে, এটা আশাবাদী আমি শিওর। কারণ তো আছে, তুমি যে স্কুলের ছাত্র, আমি এই স্কুলের হেডমাস্টার। জাস্ট উনি হচ্ছে এই ডে, উনি এমন টাউটারের হেডমাস্টার। গাইস, সর্বশেষ কথা কি জানেন, ব্রিজ পাড়াই কিন্তু আমরা মেইন রোডের কাছাকাছি আই পড়ছি। এখন কিন্তু আর একটা ভ্যানে উঠবে না, নাকি কোনো সমস্যা হয়েছে এই ভ্যান ড্রাইভার আলা ভাই, উনি বলে যাইবে আর এক জায়গায়, কিছু তো করার নাই। এখন যেহেতু উনি যাইবে না, এখন যাই তুই আর একটা। গাইস, সর্বশেষে আমার একটা অটোতে ওটা লাগছে। অটো বোঝেন এখন বর্তমানে যে অটোগুলো রানিং অটো, যে অটোগুলো সবার পছন্দ, এখানে কোনো ওখানে আটটি যায় না, কিন্তু অটোতে গাইস এক কথায় বুঝিয়ে দিয়েছি যে নিষিদ্ধ অটোতে উঠছি, যে অটোগুলো বাংলাদেশে চলমান না এবং অবৈধ। কারণ এগুলোতে বাংলাদেশের অনেক কারেন্ট নষ্ট করে, এবং মানুষের জনসেবার জন্য এগুলো কিন্তু খুবই প্রয়োজন, অথচ এটা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ সেটা আমি বুঝতে পারতেছি। অটোতে তো অনেক চার্জ দেওয়া লাগে, ব্যাটারি চার্জ দেওয়া লাগে, তার জন্য কারেন্টে অনেক পরিমাণ মানে খরচ হয়। গাইস, মুই কিন্তু অলরেডি জায়গা মতো চলে আইছি, বুঝছেন? যেই জায়গায় আমার যাওয়ার কথা, যেই জায়গায় ধরার কথা, যেই লোকের দ্বারা আমি আইছি, সেই লোকের কাছে কিন্তু অলরেডি চলে। যাই হোক গাইস, এখন পর্যন্ত অটো ব্রেক করে না, একটু পরে অটো ব্রেক করবে, সেই জায়গায় নামবে তো ওনার টাকা টোকা দিয়ে বাইরে। বর্তমানে যেই জায়গায় অটোটা রাখবে, জাস্ট সেই সামনেই কিন্তু ওনার দোকানটা, কথা বলছেন? অটোটা রাখার কিন্তু পুলিশের জায়গায় ইয়ে পড়ছে, মানে উনি আমার হয়তো দূর দিয়ে খেয়াল করে আসি এই লেখা, জানেন? উনি কিন্তু আমার খেয়াল করে না, উনি কিন্তু আমার দেহেও নাই। উনি যেন কেমন করে আমার খবর পাইয়ে গেছে। আর খবরটা কেমন পাইছে কই পাই না, আমি যখন অটো ভাড়া দিতে আসি, তখন হয়তো ওনার কেউ বলছে। আমাকে যেরকম বন্ধু বান্ধব সঙ্গভঙ্গ আছে না, উনি তো টাউটার সঙ্গভঙ্গের লোক, ওনার সঙ্গভঙ্গ তো হয়তো ওনার জানাইছে যে আমার দ্বারা ওই আইডি আছে। গাইস, কষ্ট একবার বেফল হয়ে গেছে, কিছু করার নাই। আমি আর্তে দেখতে আসি দূর দিয়ে ওনার দোকানটা বন্ধ, মনটার মধ্যে খুব কষ্ট পাইলাম, কারণ এরকম কষ্ট ওনার আমাকে প্রতিটা দিন দেয়। উনি মুরব্বী মানুষ, এই জন্য আমি কিছু কইতেছি না। দেখেন গাইস, এই দোকানটা বন্ধ করে ছেড়েছে, ওই যে 2-3টে তালা মারা, আপনারা দেখতে আছেন, খুবই কষ্টজনক ব্যাপার। আমি জানি না উনি মরণের ভয় করে কিনা, বা চিন্তা মাথায় আসে কিনা। গাইস, আজকে এ পর্যন্তই। কেমন হলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কথা হলো মানুষকে কেন কষ্ট দেয় জানি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।